এসএসসি স্টুডেন্ট, তোমাদের জানাই সুস্বাগত এবং অভিনন্দন। এবারে আবার আমি চলে আসলাম মডিফাই পার্ট 2 তে। চলো আমরা ক্লাসে চলে যাই সরাসরি। দেখো, লক্ষ্য রাখো, পোস্ট মডিফাই দা ভার্ব। পোস্ট মডিফাই দা ভার্ব যদি থাকে, পোস্ট মডিফাই দা ভার্ব থাকলে আমাদের মাথায় রাখতে হবে কি, এখানে অ্যাডভার্ব আরো করতে হবে, মেনলি অথবা প্রপারলি দিলে আমাদের উত্তর ওকে। এরপর লক্ষ্য রাখো, ইউজ অ্যান আর্টিকেল যদি থাকে আমরা কি দেবো, এ অ্যান অথবা ডি। এ দিব কোনটাতে, ভার্ব শব্দ প্রথমে কনসার্ট হলে এ দিব, আর যদি ভায়াল থাকলে অ্যান দিব, এবং জাতি বা নাউন প্লুরাল বুঝাই তাহলে আমরা ডি দিব। ইউজ এ ডিটারমিনার যদি থাকে আমরা সর্বদা ক্ষেত্রে আমরা দি ইউজ করবো, এবং কিছু ক্ষেত্রে আমরা ইউজ করবো, তাহলে উত্তর আমাদের ওকে। লক্ষ্য রাখো, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক। দেখো এখানে কি লেখা আছে, ইউজ অ্যান্ড অ্যাপোজিটিভ। ইউজ অ্যান্ড অ্যাপোজিটিভ যদি থাকে তাহলে আমাদের মনে রাখতে হবে কি, এখানে আমরা ব্যক্তি বোঝালেন এ গ্রেট ম্যান অথবা পয়েন্ট লিখবো, আর ভালো বস্তু বোঝালে অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট, আর যদি খারাপ কোনো কিছু বোঝায় তাহলে লিখবো এ হার্মফুল এলিমেন্ট। বুঝাইলাম উত্তর ওকে। দেখো এইটুকু, আর আগে আমি তো আগের ভিডিওতে সবকিছু দিয়েছিলাম, আর আমাদের বাকি ছিল শুধুমাত্র 1 2 3 4টা, এই 4টা আইটেম আমি আজকে দিয়ে দিলাম। উদাহরণ দেখো, এখানে লেখা আছে কি, বাবার কি লেখা আছে এখানে, ডিটারমিনার। ডিটারমিনার থাকলে আমরা এখানে কি দিব বলেছি, দিয়ে দিব। উত্তর আমাদের ওকে। পজিটিভ বুঝালে আমরা কি দিব, দেখো সি, এটা কি ভালো বস্তু না খারাপ বস্তু, ভালো। তাহলে আমাদের ভালো বস্তু বুঝে অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অথবা আওয়ার ফ্রেন্ড, আমরা যা খুশি তাই লিখতে পারবো। এখানে যদি আমরা লিখি আওয়ার ফ্রেন্ড হবে, এবং এছাড়াও যদি আমরা লিখি হচ্ছে কি অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট। এইটুকু আমার পার্ট 2 এবং পার্ট 1 একত্র করে দেখবে। লক্ষ্য রাখবা, মডিফাই তোমাদের সুন্দর একটা মার্ক আসবে। মাত্র 12টা আমি দিলাম, এই 12টা আইটেম তোমরা সুন্দরভাবে দেখে নেবে। আমার এই ক্লাসটি কেমন লাগলো তোমাদের, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং কমেন্ট লাইক শেয়ার করে আমার পাশে থাকবো। ভালো থাকো, সুন্দর থাকো।